ভিডিওটা শুরু করেছিলাম সকাল থেকেই। তো আজকে সারাদিনে কী করব তোমাদের সাথে একটু শেয়ার করব, আর ভিডিওটা শেষ পর্যন্ত তোমরা দেখো। কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই শুরু করেছিলাম এক কাপ চা দিয়ে, তারপর বিছানা গোছাতে চলে এলাম। বিছানা গোছানো হয়ে গেল তাড়াতাড়ি। বিছানা গোছানোর পর চলে গেলাম আমার ছেলেকে খাওয়ানোর জন্য। আর ও যেহেতু একটু বেলা করে উঠেছে, তাই ওকে এখন আমি একটু দুধ চিড়ে খাওয়াবো। তো সেই চিড়েটা এখন পরিষ্কার করে নিচ্ছি। এরপরে স্নান সেরে কাপড় টাপড় কেচে চলে এলাম কাপড়গুলো মেলতে। আজকে সকাল থেকে হালকা একটু বৃষ্টি পড়ছিল, তাই আর ছাদে গেলাম না, বারান্দায় কাপড়গুলো রোদে শুকোতে দিলাম। স্নান সেরে পুজো সেরে অবসর টাইমে আমি উলের ফুল বানিয়েছিলাম, তো সেগুলোই ভাবলাম যে ঠাকুরের সিংহাসনে দিয়ে দিই। তো কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে জানাও। তো দুপুরে লাঞ্চ সেরে এবার চলে গেছিলাম আমার পুজোয় কী কী নেওয়া হয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে। তোমাদের সাথে আমি ভাগ করে নেবো পুজোয় কী কী নিয়েছি। তো তোমাদের সাথে ভালো একটু শেয়ার করি কী কী নেওয়া হয়েছে, একটা করে দেখাই। প্রথম শুরু করি আমার ছেলেটা ঠাকুর দিয়ে। আমার পেন দিয়ে ওটা পাঞ্জাবি হয়েছে। পাঞ্জাবিটা খুব সুন্দর, পাঁচটি যে প্রিন্টের কাজ করা আছে। এবার দেখা আমার শাড়ি, ঈশানের জামা আরগুলো হয়েছে, ওগুলো ঠিক করতে দেওয়া হয়েছে, অনেকটাই বড় হচ্ছে, চেঞ্জ করতে দেওয়া আছে। চেঞ্জ হয়ে গেলে ওগুলো তখন তোমার সাথে আবার দেখা হবে। আমি শাড়ি নিয়েছি, এই একটা কালো চুল শাড়ি নিয়েছি, আরেকটা নিয়েছি, এটাও দেখাই। এই শাড়িটা ভীষণ শখ, খুব ভালো লাগলো আমার দোকানে গিয়ে দেখে, তাই আমি এটা নিয়ে নিলাম। পুরোটাই সুতোর কাজ করা আছে, পুরো শাড়িটাই এরকম কাজ করা। এটা খুব কাপড়টা খুবই ভীষণই নরম, আমাদের গরমের দিনে পরে আরাম হবে। এরপর চলে গেলাম আমরা রাত্রের খাবারের ব্যবস্থা করতে। তো আমার ভিডিও এই পর্যন্তই, তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে।